কিয়ামতের ময়দানে আদম সন্তান 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো আদম সন্তানে এক পা সামনে অগ্রসর হইতে পারবে না। 1 নাম্বার, বান্দাকে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের ময়দানে, ও বান্দারে, তোমাকে যে আমি জীবনটা দিয়েছি, 40-50 বছরের যে জিন্দেগিটা দিলাম, 40, 50, 60, 70 বছর হায়াতটা দিয়েছি, এই সময়ের মধ্যে তুই কি ইবাদত করলি? এই যে বয়সটা দিলাম, এই বয়সের হিসাব কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে দেওয়া লাগবে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আদম সন্তানকে সর্বপ্রথম তার জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। 2 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 2 নাম্বার আদম সন্তানকে জিজ্ঞাসা করা হবে, তোমার যে আমি যৌবন দিয়েছি, এই যৌবনটা তুমি কোন কাজে কোথায় ব্যয় করেছো? এই যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। 3 নাম্বার, জিজ্ঞাসা করা হবে কিয়ামতের ময়দানে বান্দাকে জিজ্ঞাসা করা হবে, ও গোলাম, তুমি যে অর্থ সম্পদগুলো আয় করেছো, এই অর্থ সম্পদগুলো কিভাবে আয় করেছো, কোথায় থেকে উপার্জন করেছো? এই হিসাব যদি না দিতে পারি, কাল কিয়ামতের ময়দানে কিন্তু আমরা সামনে এক পাও অগ্রসর হইতে পারবো না। দুনিয়ার মধ্যে মানুষ ঘুষ খায়, সুদ খায়। সুদ যদি খায় তাহলে আল্লাহ তাআলার কাছে কিন্তু হিসাব দিতে পারবে না। আল্লাহ তাআলা সেদিন বান্দাকে জাহান্নামী হিসাবে গণ্য করবেন। 4 নম্বরে জিজ্ঞাসা করা হবে, বান্দারে, তুমি যে অর্থ সম্পদগুলো আয় করেছো, এই অর্থ সম্পদগুলো কোথা থেকে আয় করেছো আর কোন জায়গায় খরচ করেছো? বাংলাদেশের মধ্যে গান হয়, নাচ হয়, অশ্লীলতা চলে, খারাপ কাজের জন্য মানুষেরা টাকা দেয়, কিন্তু আল্লাহ তাআলার ঘর, মসজিদ, মাদ্রাসার যদি সাহায্য চাওয়া হয় তাহলে মানুষ দিতে নারাজ। কথা বলেন ঠিক কিনা? 5 নাম্বার, জিজ্ঞাসা করা হবে যারা এলেম অন্বেষণ করেছে, যারা আলেম সমাজ, তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমরা যে এলেম অন্বেষণ করেছো, এই এলেম অনুযায়ী তোমরা কিরকম আমল করেছো? এই 5টি প্রশ্নের উত্তর যদি কোনো আদম সন্তান না দিতে পারে তাহলে কিন্তু সামনে এক পা অগ্রসর হইতে পারবে না। এজন্য আমাদেরকে আল্লাহ তাআলার বিধানগুলো ভালো করে মানতে হবে। আজ থেকে প্রায় শত বছর পূর্বে দুনিয়ার মানুষেরা তখন এক আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন প্রকার খারাপ কাজে লিপ্ত হয়ে গিয়েছিল। তখনকার মানুষেরা এক আল্লাহ তাআলাকে ভুলে গিয়া কেউ বা গাছের পূজা, কেউ বা মাছের পূজা, কেউ বা রাম, কেউ বা কৃষ্ণ, কেউ বা হরে, কেউ বা গাছের পূজা, মাছের পূজা, মূর্তির পূজা, এরকম সময়ে সমস্ত মানুষ বিভিন্ন খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছিল। এই সমস্ত পথ ভোলা মানুষদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন খারাপ মানুষগুলোকে ভালো করার জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন, আর সাথে দিলেন 30 পারা নামক কোরআন কারীম। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার কোনো মানুষ যদি এই কোরআনুল কারীমকে মেনে নিয়ে জীবন বাস্তবায়ন করে, দুনিয়ার কোনো মানুষ যদি আল্লাহ তাআলার কোরআনুল কারীম নিয়ে সমাজ পরিচালনা করে, তাহলে দুনিয়ার মধ্যে মানুষ ফিতনা ফাসাদের মধ্যে পড়তো না। মানুষেরা যদি কোরআন নিয়ে সমাজ পরিচালনা করত, তাহলে আজ দুনিয়াতে গরিব অসহায় মানুষ খুঁজে পাওয়া যাইত না। এজন্য আল্লাহ তাআলার নবী আল্লাহ তাআলা বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন,
তোমরা আমি আল্লাহ এবং আমার পয়গম্বর জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। আল্লাহ তাআলা বলেন ওয়াউলিল আমরি মিনকুম, তোমরা আমিরের অনুসরণ করো। এখন আমাদের জন্য আমিরের অনুকরণ করাও কিন্তু আমাদের জন্য ওয়াজিব। কিন্তু দুনিয়ার মধ্যে দেখা যায় নামাজ পড়ে না, গাঁজা টানে, বিড়ি টানে, এমন লোক কিন্তু আমাদের নেতা হয়ে আছে। এমন নেতার কিন্তু অনুকরণ করা আমার আপনার জন্য জায়েজ নাই। নেতা যদি মানতেই হয়, এমন নেতাকে খুঁজে বাহির করতে হবে যেই নেতা 5 ওয়াক্ত নামাজ পড়ে, নবীর সুন্নাহ আছে, কুরআনুল কারীম দিয়ে সমাজ পরিচালনা করে, এমন নেতাকে কিন্তু আমাদের সমাজের মধ্যে বাস্তবায়ন করতে হবে।